এই ভিডিওর শেষে কিছু কথা বলবো। সামান্য আমরা যেটুকু পারি সেটুকু খাই, পোস্ট করি, আমাদেরই তো বেনিফিট, আমাদেরই তো গালা গালা ভিউজ হবে। বলো এটা তোমরা, মানে যারা কমেন্টটা করেছো তাদেরকে আমি বলছি, এইটাই চাই, আর কিছু না। ঠিক আছে। আর খাওয়ার সময় অনেকে বলে, খুব আওয়াজ হয় যে আশিকি আব তুম ভি হো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে দেখো আমি আর সৌরভ চলে এসেছি একটা ইটিং শোর ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ভেজ। তো আজকে ভেজে কি আছে দেখো, এখানে আছে হচ্ছে ভেজিটেবল পোলাও, এখানে গাজর, বিনস, তারপরে কাজু কিশমিশ সব দেওয়া আছে। এখানে আছে হচ্ছে কুমড়ি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে আছে হচ্ছে নিরামিষ আলুর দম। তো চলো খাওয়াটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অনেক রিকোয়েস্টেড ভিডিও জমা হয়ে গেছে, তো এই মাসে আর করতে পারছি না, সরি, ভেরি সরি। না, যেগুলো আছে সেগুলো তো মোস্ট অফ দ্য ননভেজ আছে। হ্যাঁ, সবই ননভেজ। তো আমরা নেক্সট মান্থে মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা 1 by 1 তোমাদের প্রত্যেকটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সব অনেকে রিকোয়েস্ট করেছো ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুটি, তারপরে চিলি চিকেন, তারপরে চাউমিন, এগ পোচ, বয়েলড এগ, তারপরে কি ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানি, ওটা তো আছেই, ওটা টপ, একদম টপে আছে ওটা। তো তারপরে চিকেন কারি, এগ কারি সব আছে, সব কমেন্ট তোমাদের কমেন্ট পড়েছি আমরা। ঠিক আছে, তো এই এখন গণেশ পুজো আছে, তো এগুলো সব হয়ে যাক, ডেফিনেটলি তোমাদের সব রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসবো। তো চলো তাহলে আজকে খাওয়াটা শুরু করছি। এক জায়গাতেই নিয়ে নিয়েছি, দেবো তোমাকে। আর দেখো কি দারুণ দেখতে লাগছে, তাই না? কোথায় দেবো বলো? এই তো দিকে দিয়ে দাও, সরিয়ে আনো, একটু সরিয়ে আনো। আমি ক্যামেরায় দেখে আমাকে দিতে হবে, দেখো। ব্যাস, থাক, পরে আবার নেব। ঠিক আছে, নাও স্টার্ট করো। করছি শুরু। সুন্দর দেখতে লাগছে, তাই না? আর গতকালকে আমার ব্লগ চ্যানেলে ডিম পোস্ত রেসিপিটা তোমরা অনেকে চেয়েছিলে, আমি কিন্তু ওটা অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা প্লিজ চেক আউট করে নিও। ও আর এখানে আছে অনেকগুলো কাঁচা লঙ্কা। ডিম পোস্ত রেসিপি শেয়ার করেছো? অবশ্যই। তাই? আমি কিন্তু বানিয়েছি, দারুণ বানিয়েছে। দাঁড়া, এটা আমি একটু সরিয়ে দিই, বুঝলে? কুমড়ি নাও, কোথায় দেবো বলো? সাইডে দাও। আমি এখন দিচ্ছি, তুমি সরিয়ে নাও। আমি এটা এখন সরিয়ে রাখলাম, ঠিক আছে, এখানে সরিয়ে রাখলাম। মা বলো। বাহ, ওটা কি ওর পুজোর ড্রেস নাকি? কাল হলো গণেশ পুজো, সবাই খুব আনন্দ করো, মজা করো। এমনিতেও কালকে আমরা ভিডিও করতেও পারতাম না, মাইক বাজবে, আমাদের ফ্ল্যাটের নিচেই পুজো। আমাদের এখানে সব রকম পুজোতেই ধুম বেশি। বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো। বিশ্বকর্মা পুজোর দিন এখানে থাকা যায় না, এত মাইক বাজে। আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে ডান হাতে দুটো পুজো, বাঁ হাতে দুটো পুজো। চারদিক কেমন নিস্তব্ধ মনে হচ্ছে। দাঁড়াও, সব পুজোর এখন প্রিপারেশন চলছে চারদিকে।
সন্ধে হলেই শুরু হয়ে যাবে। লঙ্কাগুলো ভালো ঝাল আছে তো। আছে হুম, আলুদমটা কেমন হয়েছে বললে না তো। আমি তো বানিয়েছি। তুমি খেয়ে বলো কেমন করেছি। ঝাল হুম বাম্পার ঝাল বাবা, একের পর এক মুচ হাঁচ। একটু রেখে দাও। এমনি নিয়ে নিও হ্যাঁ। এই ভিডিওর শেষে কিছু কথা বলবো। না আর না না, আমার বলা দরকার। কিছু ভুল ধারণা তো হতেই পারে। অত মাথায় নিতে গেলে চলবে। না না, মাথায় আমি নিই না সব। আমি হচ্ছি ফানি গাই। রাইস নেবে? না বাবা, সম্ভব না। বাহ, দারুণ। কি দেবো বড়? কিচ্ছু দেবে না। হুম আলুর দমও লাগবে না। লঙ্কা আছে? গোটা আছে একটা। দাও তো। দিকে ওই ঘরে ঢুকিয়েছো? নিজেই ঢুকে যায়। আজ মনে হচ্ছে মাই জিতবে। আমার কমপ্লিট। আমারও কমপ্লিট। বেগুনি নাও। না, কেন? কটা খেলে? দুটো।
দু পিস বেগুনি পড়ে আছে, থাক। জল খাবে? দারুণ খাওয়া হলো, বোতলের ছিবিটা পড়েও গেল। থাক, পরে তুলছি। হয়ে যাবে, ওই সমস্ত তুলে রাখো। নিচে আছে। যাই হোক, খাওয়ার শেষ, দারুণ খাওয়া হয়েছে। তো কথাগুলো হচ্ছে খুব একটা ভারী ভরকম কথা না, খুব হালকা ফুলকা কথা। সেটা হচ্ছে লাস্ট ভিডিওতেই বোধহয় বা বিরিয়ানি আর চিকেন, তার আগে ভিডিও, হ্যাঁ যাই হোক, বিরিয়ানি আর চিকেন তন্দুরিতে বেশ কিছু কমেন্ট পেয়েছিলাম। তো যাই হোক, তাদের বক্তব্য হচ্ছে টেবিল সাজিয়ে নিয়ে বসা হয় আর পুরোটা তারা শেষ করতে পারে না। এটা সাজিয়ে নিয়ে তো বসেছি, আমি তো প্রথম দিনই বলেছিলাম ব্যাপারটা সাজিয়ে হচ্ছে নিলে বসে তো দেখতে ভালো লাগে। এটা তো আমি চিউ করে ধরে ফেলে দিইনি, কি সমস্যা? না, এতটা কোয়ান্টিটি যদি কেউ একা খেতে পারে তাকে আমার কোটি কোটি প্রণাম। কারণ আমাদের পেট খুবই সামান্য, আমরা যেটুকু পারি সেটুকু খাই। পেছনে ক্যামেরার পেছনে ব্যাক ক্যামেরায় কিছু খাই না, যা খাই আপনাদের সামনেই খাই। এই যে খাওয়া হয়ে গেল, এরপর আর সব থেকে বড় কথা খাওয়া দাওয়া করবো না। না, সব থেকে বড় কথা, আমরা তো রেগুলার লাঞ্চের ভিডিও পোস্ট করি তোমাদের সামনে, মানে সবাই কথা বলছি না, যারা দেখে তারা জানে। আর এটা তাদের জন্য। আর সব থেকে বড় কথা একটা জিনিস আমি বলি, আজকে এই ধরে নাও শুটকি মাছ বলো বা যে কোনো কিছুই বলো, একজন আমাকে বলেছে মাটন লাঙ্কারি খাওয়ার জন্য, এগুলো যদি আমরা পোস্ট করি আমাদেরই তো বেনিফিট, আমাদেরই তো গালা গালা ভিউজ হবে। তা সেইগুলো না খেয়ে আমি ক্যামেরার পেছনে খাবো, এদিকে আমি ভিডিও বানাবো না, এটা তো আমার লোকসান। আমি এই জিনিসটাই বুঝে পাই না ভগবান। আমাদের বাড়িতে আজ পর্যন্ত কোনোদিন শুটকি মাছ ঢোকেনি, আর মাটন লাঙ্কারি এগুলো আমরা খাই না। যেটা খাই না, সব থেকে বড় কথা, আমরা যদি গাদা এরকম খেতে পারতাম তাহলে তো সেখানেও আমাদের লাভ, ভিউজ আমাদের বেশি হতো। আমি 1 লাখ ছেড়ে কবে 1 মিলিয়ন হয়ে যেতাম। হ্যাঁ, ট্রু ফ্যাক্ট। বলো এটা তোমরা, মানে যারা কমেন্টটা করেছো তাদেরকে আমি বলছি, এটা ট্রু ফ্যাক্ট কি না? আজকে সত্যি যদি আমি এতটা ভাত খেতে পারতাম তাহলে কি আমি এখনো এইখানে পড়ে থাকতাম? কবে 1 লাখ ছাড়িয়ে আমি 1 মিলিয়নে পৌঁছে যেতাম। পারি না ভাই, যেটা পারি আমরা সেটাই খাই। আমরা খুবই সামান্য খাই, যেটুকু পারি গুছিয়ে আমরা এরকমই, আমাদের এরকমই চেহারা। যতই মর্নিং ওয়াক করি, যতই জিম করি, যাই করি না কেন, আমরা খেতে ভালোবাসি। তার মানে এই না যে ছাতার মাথা ব্যাং সবই খাবো বা এই গাদা গাদা খাবো, ক্যামেরার পেছনে গিয়ে খাবো আর ক্যামেরার ফ্রন্টে খাবো না, এটা ইউজলেস। যাই হোক, আমি কাউকে কোনোদিন ছোট করি না, কারণ তোমরা আমাদের ভিডিও দেখো বলে কিন্তু আমাদের ভিউজ হয়। তোমরা যদি ভিডিও দেখা যদি বন্ধ করে দাও, আমাদের সিম্পলি ভিউজ হবে না। কারণ আমি দেখেছি ভেজ খেলে সেদিন ভিউজ হয় না, যেদিনকে নন ভেজ খাই সেদিনকে আমাদের ভিউজ হয়। আগে আরো হতো, এখন হয় না, সেটা আমরা সেটাই অ্যাকসেপ্ট করি, কোনো অসুবিধা নেই। আমরা এইরকমই আমরা প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে ভীষণভাবে রেসপেক্ট করি, তাদের কমেন্টও, ইভেন যাদের সাথে রাস্তায় দেখা হয় সবার সাথে আমরা কথা বলি, ভালোভাবে নিই। ঠিক আছে, এবার খাবারের প্রত্যেকজনের তো একটা আলাদা আলাদা রুচিবোধ আছে। তো আমাদের রুচিবোধটা একটু অন্যরকম। আমরা যে জিনিসগুলো খেতে পারি না সেটা তোমাদেরকে জানিয়ে দিই ক্যামেরার সামনে, যে এটা আমরা পারবো না খেতে। তো কোনো রকম কোনো এর মধ্যে ন্যাকামি ঝোল ঝাল কিচ্ছু নেই, এই যে সবথেকে ক্লিন কাট। না, এই যে সবথেকে বড় কথা, দেখো আমি চাইলেই কিন্তু একটা ইলিশ মাছ এনে আমি চিউ করে ফেলে দিতে পারি, ঠিক আছে, পারি, কিন্তু আমার সেখানে অনেক ভিউজ হবে, আমি সেটাও জানি। ও আর আমি যদি ইলিশ মাছ নিয়ে বসি, আমি খেতে পারি, কিন্তু আমার প্রচুর 2 আওয়ার্স টাইম লাগবে, সেটা বাদ দাও, সেটা বলছি না। তাই এখানে যদি আমি একটা মাছ কিনে এনে আমি যদি সেটা ভিডিও করি, আমি যদি ভিউজ পাই, তাহলে আমি কেন করব না? আমি সেটা ক্যামেরার বাইরে করব, আর আমি করবো না। আর আমাদের যারা আমাদের ডেলি ব্লগ চ্যানেল দেখে সেখানেও জানে আমরা ডেলি বেসিসে কি খাই না খাই। এগুলো কি বলবো, প্লিজ এরকম কমেন্ট করো না। আমি যে জিনিসটা পারি সেটা আমি, তোমরা জানো যে আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, আমি বিরিয়ানি খেতে পারি, আনন্দ করে দেখো, জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাস। ভালোবেসে দেখো, আনন্দ করে দেখো, এইটাই চাই, আর কিছু না। ঠিক আছে, আর খাওয়ার সময় অনেকে বলে খুব আওয়াজ হয়, যেটা আওয়াজ সবার জন্যই হয়, এই মাইকটার জন্য হয়, সেটা কারণ এটা লাগিয়ে তোমরা একটা কাজ করবে, এরকম একটা মাইক কিনে নেবে, ঠিক আছে, এটা একটা ভালো রোডের মাইক কিনে নেবে, দিয়ে সেখানে শুট করবে, দিয়ে সেটা আমাকে পার্সোনালি পোস্ট করবে, দিয়ে পাঠাবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমি নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে হোক ইনস্টাগ্রামে হোক পাঠাবে, সেখানে দেখবে তোমাদের কিরকম একটা আওয়াজ হয়। আওয়াজটা অ্যাকচুয়ালি এটা ইউজ করার মেন উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের ইটিং শো হয়, তো এবার চারদিকে এত নয়েজ থাকে,
এবার এই কেন আমি তো ব্লগ mic- চ্যানেলের সময় তো মাইক ইউজ হ্যাঁ, এই মাইকটা অ্যাকচুয়ালি ইউটিউবার, প্রত্যেকটা ইউটিউবাররাই একটা না একটা যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের মাইক ইউজ করে থাকে। মাইকটা ইউজ করার মেন উদ্দেশ্য হচ্ছে আশেপাশে নয়েজ যাতে না আসে, ভয়েস কোয়ালিটি যাতে ক্রিস্টাল ক্লিয়ার থাকে। ওর জন্য মেবি হয়তো ওই খাবারের সময় হয়তো যে এই আওয়াজটা হয়তো একটু বেশি লাগে, আর কিচ্ছু না। তো যাই হোক, এগুলো অ্যাডজাস্ট করে নেবে, আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সাথে আমাদের। আমি যাই আগে হোক। খুব এগুলো মানে মনে লাগিয়ে ফেলতাম, এখন মনে আমি লাগিও না এখন বন্ধু। সত্যিই লাগাই না। জানি আমাকে আমাদের আবার অরিজিৎ সিং এর গান গাইতে বলছে, এই বাবা তাকে অপমান করাচ্ছি। আমরা তাদের নখেরও যোগ্য না। আমরা অরিজিৎ সিং এর গান গাইতে পারবো না, আমি একটু বাথরুম সিঙ্গার, মাঝে মাঝে একটু গেয়ে উঠি পুকপাক। যাই হোক, এই ভিডিওতে আর গাইবো না, পরের ভিডিওতে আবার কবে ভিডিও করতে পারবো সত্যিই জানি না। জানি না। তো যাই হোক, পরের ভিডিওতে গাইবো। কি গাইবো? আমার ফেভারিট গানটা, क्योंकि तुम भी हो और तुम भी हो, जिंदगी अब तुम भी हो, चैन भी मेरा दर्द भी मेरी आशिकी अब तुम भी हो। ওরে বাবা, টাটা, বাই বাই, আবার দেখা হবে। টাটা।